আমরা এখন করব রেওয়ামিল। কি করব? রেওয়ামিল ইংলিশ কি? ট্রায়াল ব্যালেন্স। কি বলি? ট্রায়াল ব্যালেন্স কত করে সাধারণত হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। আমরা জানি এটা 9 10 এর হচ্ছে নবম অধ্যায়, ইন্টারদের হচ্ছে প্রথম পত্র। এটা সাধারণত অনেকগুলো নিয়ম আছে। সবাই তো সবার কাছে শীটটা আছে রেওয়ামিলের, শীটটা অবশ্যই বের করো। রেওয়ামিলের শীটে এখানে অনেক বড় শীট দেওয়া আছে। এখানে 5টা নিয়ম আছে, 5টা সম্মানিত ক্রয় আছে, এখানে অনেকগুলো নিয়ম আছে। এই নিয়মের ভিতরে আমি বলে দিয়েছিলাম এগুলো সাধারণত ক্রেডিট হয় আর বাকি সব ডেবিট হয়। প্রত্যেকটা জিনিসের এক একটা করে অনেকগুলো নাম আছে। যেমন দেখো হাতে নগদের কতগুলো নাম, দেনাদার এবং পাওনাদারের অনেকগুলো নাম। এই প্রত্যেকটার নাম তোমাদের হাতে দেওয়া আছে, সবার হাতে হাতে শীট আছে। এই শীটটা আমি তোমাদের আজকে এই ক্লাসের ভিতরে টানছি না, শুধু সাধারণত তোমাদেরকে যে বলেছিলাম ম্যাজিক ক্লাস 2টা নিয়ম করলে রেওয়ামিল শেষ। কয়টা নিয়ম? 2টা নিয়ম। এক, যাবতীয় সম্পদ, খরচ, ব্যয়, প্রদান, প্রদত্ত। অনেকে কোশ্চেন করছিল সেদিন যে স্যার যাবতীয় সম্পদ, খরচ, ব্যয়, প্রদান মানে বুঝি নাই। দেখো ক্রয় করলে আয় হয় না ব্যয় হয়? ক্রয় করলে ব্যয় হয়। তাহলে আমাদের বলছে যে ব্যয় হলে সারা জীবন কি রেওয়ামিলের ডেবিট। তাহলে ব্যয় হয়েছে কি? ডেবিট। মনিহারি, এগুলোকে মনিহারি বলে। এই মনিহারি কি আয় হয় না ব্যয় হয়? কিনলে ব্যয় হয়, তা ব্যয় হইলেও কি ডেবিট, মানে খরচ হয়েছে। এবং যাবতীয় দায়, যাবতীয় কি দায়, এবং আয়, লাভ, প্রাপ্তি। আয়, এই আয় কি আমি না, এই হচ্ছে ব্যবসায়িক আয়। এই আয় কি ব্যবসায়িক আয়। আর এই লাভ, এই লাভ হচ্ছে কি ব্যবসায়ী যে মুনাফাটা হয়। বুঝতে পেরেছো তো? আরেকটা হচ্ছে কি প্রাপ্তি। এই প্রাপ্তি কি কোনো নাম? হ্যাঁ, রেওয়ামিলের নাম। রেওয়ামিলে মানে কি প্রাপ্তি, যেমন কমিশন প্রাপ্তি, প্রাপ্তি বার্তা প্রাপ্তি, নগদ প্রাপ্তি, এগুলো হচ্ছে প্রাপ্তি। আর ঋণ, এটা হলো দায়। শুধুমাত্র একটা ঋণ বাদে, তার নাম কি? কুঋণ। এই কুঋণ বাদে যত ঋণ আছে সব কি বলতো? দায়। সেগুলো কি দায়। সেটি সারা জীবন কি রেওয়ামিলের ক্রেডিট। রেওয়ামিলের কি ক্রেডিট। উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন দেখো কমিশন প্রাপ্তি বা বার্তা প্রাপ্তি, প্রাপ্তি পাইছি, আমি আর কোন দিকে তাকাবো না, এটা রেওয়ামিলের কি ক্রেডিট। রেওয়ামিলের কি ক্রেডিট। তারপরে ধরতে পারো, মনে করো এখানে ঋণ আছে। কি আছে? ঋণ। বা থাকতে পারে মূলধন। কি থাকতে পারে? মূলধন। মূলধনের একটা দায়, এটা একটা কি দায়। আর দায় যদি থাকে তাহলে রেওয়ামিলের কোথায়? ক্রেডিট। এটা একটা রেওয়ামিলের ক্রেডিট। দায় মানে রেওয়ামিলের কি ক্রেডিট। আরো কি কি দায় হতে পারে? দায় জিনিসটা কি আমার এটা জানতে হবে। যে স্যার আপনি তো বললেন 2টা নিয়মের রেওয়ামিল শেষ, কিন্তু আমার মাথায় ঢুকতেছে না কোনগুলা দায়। দায় জিনিসটা কি? তোমার কাছে যদি কেউ টাকা পায় তো তুমি দায়। আমার কাছে কেউ টাকা পাইলে বুঝো না, এ পাওনাদার ভাই টাকাটা দিয়ে যান, পাওনাদার মানে কি আমি দায়। আমার কাছে টাকা পাই, এ কিও ভাই ঋণ রেখে যদি মানুষ মারা যায় তা ঋণের বোঝা টানবে কি? ঋণ একটা দায়। ঋণ একটা কি? তাহলে দায় হচ্ছে কি, যদি তোমার কাছে কেউ কি পায়? টাকা। দায় জিনিস হচ্ছে এটা। আচ্ছা, এখন কোশ্চেন করতে পারো যে স্যার এই লাভ মানে কি? এই লাভ হচ্ছে দেখো বিক্রি করলে লাভ হয় না লস হয়? বিক্রি মানে কি? আমি বিক্রি করে ফেলেছি, কি পাইছি? মুনাফা আসছে, মানে টাকা আসছে। তো লাভ হইছে, লাভ হলে কি রেওয়ামিলের ক্রেডিট। লাভ হইছে রেওয়ামিলের ক্রেডিট। আরেকটা एग्जांपल হতে পারে, যেমন মনে করো এই নগদ প্রাপ্তি। কি প্রাপ্তি? নগদ প্রাপ্তি বা নগদ পাওয়া গেল, এগুলো সবই হচ্ছে আয়। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মনোযোগ দাও, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। 2 নম্বর রুলস, ক্রয় থাকলে কি থাকলে? ক্রয় থাকলে, ক্রয় থাকলে পারম্পরিক মজুদ ডেবিট, সমাপনী মজুদ আসবে না। ক্রয় থাকলে, ক্রয়টা কোথায় থাকবে? রেওয়ামিলে। ক্রয় যদি নাও থাকে তাহলেও পারম্পরিক মজুদ পণ্য ডেবিট, সমাপনী মজুদ পণ্য আসবে না। সম্মানিত ক্রয় থাকলে সমাপনী মজুদ ডেবিট, পারম্পরিক মজুদ আসবে না। একদম সহজ জিনিস। মানে এই যে ক্রয়, এই ক্রয়ের বিপরীত জিনিসটা হচ্ছে সম্মানিত ক্রয়। ক্রয়ের বিপরীত কি? সম্মানিত। তাহলে ক্রয়ে যা হবে তার উল্টোটা হবে, কি হবে? সম্মানিত ক্রয়। তো ক্রয় থাকলে কি আসবে? পারমাণবিক উৎপন্ন ডেবিট, সমাপনী উৎপন্ন আসবে না। আর সম্মানিত ক্রয় থাকলে কি হবে? সমাপনী উৎপন্ন ডেবিট, পারমাণবিক উৎপন্ন আসবে না। তাহলে রেওয়ামিলের কোন নম্বরে কোশ্চেন থাকে কোন কোন এন্ট্রিগুলা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? তাহলে আমরা জানি সমাপনী মজুদ পণ্য এবং পারমাণবিক উৎপন্ন যে কোনো একটা অন্তর্ভুক্ত হবে না।
আর সম্পদ যদি এক এক থাকে, সম্পদ কি থাকে, এই সম্পদ যদি এক এক থাকে এই জীবনে রেওয়া মিলে আসবে না। সম্পদ এক এক থাকলে এই জীবনে রেওয়া মিলে আসবে না। সম্পদ এক এক থাকলে এই কখনোই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, তাহলে হবে না। এবং সম্পদ যদি 31-12 থাকে সব সময় ডেবিট, এই সম্পদটা কোথায় হবে? আমরা আগে শিখেছিলাম সম্পদ মানে রেওয়া মিলের ডেবিট। তুমি আবার কোশ্চেন করতে পারো স্যার সম্পদ জিনিসটা কি? আসবাবপত্র সম্পদ, এই যে হোয়াইট বোর্ড সম্পদ, টেবিল চেয়ার এগুলো সব সম্পদ, আসল ফার্নিচার সম্পদ, তারপরে যন্ত্রপাতি সম্পদ, দালান কোঠা সম্পদ, ভূমি সম্পদ, ইজারা সম্পদ। ইজারা বুঝো তো? অর্থাৎ আমি একটা বিরাট বড় আমার একটা পুকুর আছে, আমি এটা ইজারা করে দিলাম, সে আমাকে 1 বছর 10 বছরের জন্য 5 বছরের জন্য আপনারা ব্যবসা করে চা যা মন চা করে খান, আপনি আমাকে এত টাকা দেন, ইজারা দিছি না? একটা সম্পদ। সুনাম একটা সম্পদের সুনাম, যেমন জেটিএস আছে, একটা জেটিএস একটা কোচিং এর নামে একটা সুনাম, ইহক একটা সুনাম, বুঝতে পেরেছো তো? সুনামে চলে না, যেমন আইফোন একটা ব্র্যান্ড সুনাম, আইফোন কিন্তু একটা ব্র্যান্ডে চলে, স্যামসাং একটা ব্র্যান্ড সুনাম। এখন রেডমি বলো, রিয়েলমি বলো, চায়না হলো, এটা তো একটা ব্র্যান্ড, এটা কি একটা ব্র্যান্ড না? স্যামসং একটা ব্র্যান্ড না? ওয়ালটন একটা ব্র্যান্ড না? এই ব্র্যান্ড এগুলো কিন্তু সুনাম। এই সুনাম অর্জন করা কিন্তু অনেক কষ্ট, কিন্তু ধ্বংস হইতে মারতে 1 সেকেন্ডও লাগে না। আজকে যদি মনে করো একটা ওয়ালটনে একটা খারাপ নেগেটিভ পায় বা আইফোন একটা খারাপ নেগেটিভ পায়, সহজে আস্তে 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 এটার বাজার মূল্য কমে যাবে। তোমাদের একটা ব্যাখ্যা দেই, খুব মনোযোগ সহকারে শোনো ব্যাখ্যাটা, যে সিগারেট ধূমপান এই স্বাস্থ্যের জন্য মনে করো ক্ষতিকর। আচ্ছা এরা বাদ দিলাম, একটা চানাচুরের প্যাকেটে লেখা আছে এই চানাচুরটা খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কি ওই চানাচুরটা খাইব? খাবে না। কিন্তু সিগারেটের ভিতরে লেখা থাকে যে এটা খাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরও খায়। মানে আমরা বাঙালি কতটা নির্বোধ হলে কাজটা করি। যদি একটা বিস্কুটের লেখা থাকতো এটা খাইলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, এই বিস্কুটটা খাইলে, এও কোনো ব্যক্তি বিস্কুটটা খাইতো? সিগারেটের লেখা থাকে যে এটা খাইলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, তারপরে মানুষ আফসোস। দুধ বিক্রি করে বাসায় বাসায়, আর মদ খাওয়ার জন্য মানুষের সিরিয়াল ধরে, কিন্তু মদ খেলে ক্ষতি আর দুধ খেলে শরীরের পুষ্টি, সে পুষ্টি খাবার বিক্রি হয় কি সিরিয়াল দিয়ে বাসায় না বেচারি জায়গায় কিনে রাখবে কিনা দুধ, আর মদের জন্য সিরিয়াল ধরতে হয়। যাই হোক মানে স্টুডেন্ট, যেটা বলতেছিলাম আমাদের 2টা নিয়ম করলে এমন কি শেষ। 2টা নিয়ম, বেশি গেলাম না, জাস্ট 2টা নিয়ম। আবার বলি, অনেকে বলতে পারে যেমন শীতের ভিতরে আছে যে স্যার সমাপনী মজুদ, স্যার আপনি তো বলছেন মজুদ যদি স্যার সম্পদ যদি এক এক হয় তাহলে রেওয়া মিলে আসবে না। সম্পদ কি হবে? এক এক। তাহলে স্যার মজুদ তো সম্পদ, মনে রেখো মজুদ সম্পদ কখন? যদি 31 বলে। মজুদ সম্পদ যদি কি বলে? এটা চলতি সম্পদ। কিন্তু যদি মজুদ এক এক বলে বুঝবে না ব্যয়, ওটা কি? ওটা প্রারম্ভিক, ওটা কি? তাই মজুদ দেখেই ভাইবো না, আইফোনের স্টিকার দেখে ভাইবই না যে আইফোন মোবাইল, ভিতরে খুলে দেখতে পারো যে কি অপেক্ষা করতেছে, বুঝতে পেরেছো তো? তার জন্য বললাম যে মজুদ দেখলে বেবন এটা সম্পদ, ফলো করো সমাপনী বা পারম্পরিক আছে নাকি তারিখ আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা হলো সম্পদ, এটা কি সম্পদ, এটা কি ব্যয়। আচ্ছা এই যে সম্পদ, এটা তো ডেবিট হওয়ার কথা রেওয়া মিলে, ঠিক না? কিন্তু কেন ডেবিট হবে না? যদি ক্রয় থাকে, যদি কি থাকে? ক্রয় থাকলে রেওয়া মিলে আসবে না। যদি ক্রয়ের জায়গাটার নাম থাকে কি সম্মানিত ক্রয়, তাহলে রেওয়া মিলে আসবে। আমার কথা কি বুঝছেন? সত্যি বুঝছেন? তাহলে আজকে আমরা শিখলাম 2টা নিয়মের রেওয়া মিল শেষ। লাস্ট আরেকবার রিভিশন দেওয়াচ্ছি, খুবই সহজ জিনিস। যাবতীয় সম্পদ, যাবতীয় ব্যয়, যাবতীয় খরচ, মানে টাকা চলে গেছে এমন কোনো কাজ, যেমন বেতন প্রদান, বেতন আছে না, বেতন মজুরি, টাকা চলে গেছে না, রেওয়া মিলের ডেবিট। রেওয়া মিলের কি মানে টাকা চলে গেছে ডেবিট। কি শিখলাম? রেওয়া মিলে সম্পদ পাইছি ডেবিট, সম্পদ বলছে ডেবিট, যেমন চেয়ার ডেবিট, কম্পিউটার আসবাবপত্র ডেবিট, ক্রয় করলে আয় হয় না ব্যয় হয়? ডেবিট। আচ্ছা যাবতীয় আয় লাভ প্রাপ্তি ক্রেডিট, বেতন প্রাপ্তি ক্রেডিট, কমিশন প্রাপ্তি, বার্তা প্রাপ্তি, নগদ প্রাপ্তি, প্রাপ্তি চোখে পড়ছে, প্রাপ্তি চোখে পড়ছে ক্রেডিট। রেওয়া মিলে টাকা আসলেই রেওয়া মিলে ক্রেডিট, টাকা চলে গেছে রেওয়া মিলে ডেবিট, সম্পদ রেওয়া মিলে ডেবিট, দায় রেওয়া মিলে, দায় কি আমি আবারও বলি লাস্ট, দায় হচ্ছে আমার কাছে কেউ টাকা পায়,
আমি হলাম দায়। আমি আমার কাছে যদি কেউ টাকা পায় আমি হলাম কি দায়। দায় হলো রেওয়া মিলের ক্রেডিট, দায় রেওয়া মিলের ক্রেডিট। আর দ্বিতীয় রুলস, কোনগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, কোনগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। সোজা জিনিস, ক্রয় থাকলে পারম্পরিক মজুত পণ্য ডেবিট, সমাপনী মজুত পণ্য আসবে না। অর্থাৎ ক্রয় থাকলে, এই ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য আসবে না, সমাপনী মজুত পণ্য কি আসবে না। আর যদি সম্মানিত ক্রয় থাকে, কি থাকে সম্মানিত ক্রয়, তাহলে কি আসবে না, পারম্পরিক মজুত পণ্য আসবে, বিপরীত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সম্পদ, সম্পদ যদি এক এক হয়, সম্পদ যদি কি হয়, এই জীবনও রেওয়া মিলে আসবে, অন্তর্ভুক্ত হবে। আমার কথা সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বা শেষ করা এই